হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি গল্প বলবো। গল্পটির নাম হলো একটু মাত্র চেষ্টা। অনেক আগের কথা। কোনো এক রাজ্য এক প্রভাবশালী রাজার রাজত্ব করতেন। একদিন সে রাজার দরবারে এক বিদেশি অতিথি আগমন হলো এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটি সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন। রাজা পাথরটি দেখে খুব খুশি হলেন এবং সেই পাথরটি নিয়ে নিজের মূর্তি গড়াবেন বলে তিনি মনস্থির করে ফেললেন এবং মূর্তি গড়ার দায়িত্ব দিলেন রাজ্যর মন্ত্রীর ওপর। মহামন্ত্রী রাজ্যর সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট নিয়ে গিয়ে বললেন, মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে 50 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। 50 স্বর্ণমুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন। কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনিই রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের জন্য হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন। কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না, আর এক আঘাতে কি আর ভাঙবে। সে পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন এবং তিনি মন্ত্রীকে বললেন, এই পাথর ভাঙা সম্ভব নয়, তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়। কিন্তু এদিকে মন্ত্রীকে কিছুই করেই হোক মহারাজের কথা পালন করতে হবে। তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারের কাছে মূর্তিকার নির্মাণ দায়ভার সঁপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতে ভেঙে গেল। কারণ এটি আগে থেকে অনেক আঘাত পেয়েছে, তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল। পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এইদিকে মন্ত্রী ভাবতে লাগলেন, ইস, যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার শুধু শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ 50 স্বর্ণমুদ্রা পেয়ে যেত। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না। আবার কোনো সময় 2-1 বার ব্যর্থ হওয়ার পরেও আমরা হাল ছেড়ে দিই, যদিও আর একটু মাত্র চেষ্টা আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত। তাই বারংবার অসফল হওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত সফলতা দেখা মিলছে, ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হতেও পারে শেষ পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।